ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ছাত্রছাত্রী, আগামীকাল তোমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে। তো এই প্রাইমারি টেট সংক্রান্ত একেবারে শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য তুলে ধরব। কারণ অনেকেই প্রথমবার টেট পরীক্ষায় বসতে চলেছ, আবার অনেকেই রয়েছে যারা এর আগেও টেটে বসেছ। তো টেট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস বলতে পারো, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলতে পারো, তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে তোমাদের যে প্রাইমারি টেট পরীক্ষাটি যে সেন্টারে তোমাদের পড়বে, তোমরা নিশ্চয়ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো। অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা সেটা প্রিন্ট আউট বার করে নিয়ে যাবে। সেই অ্যাডমিট কার্ড কালার হলেও হবে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও হবে। সেই সঙ্গে অবশ্যই দুটো বিষয় লক্ষ্য রাখবে। সেটা হচ্ছে একটা আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, সেটা ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। একটা আইডি প্রুফ অবশ্যই নিয়ে যাবে, কোনোভাবেই ভোলা যাবে না। 2 নম্বর হচ্ছে একটা ফটোকপি, 2 কপি ফটো রাখবে, পাসপোর্ট সাইজে 2 কপি ফটো রাখবে। অবশ্যই এগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো লাগবেই। এগুলো কিন্তু আগের থেকেই তোমরা যখন আজকে রেডি করবে সেগুলো আগেই কিন্তু রেডি করে নেবে। এছাড়াও যেটা হচ্ছে যে পরীক্ষার হলে তোমাদের কোনো রকমভাবে সেক্ষেত্রে কোনো মোবাইল ফোন ইউজ করা যাবে না। স্মার্ট ওয়াচ থাকলে সেটা ইউজ করা যাবে না, নর্মাল ঘড়ি হয়তো ইউজ করা যেতেও পারে। তো এসব বিষয়গুলো লক্ষ্য রাখবে। আর যেটা হচ্ছে যে তোমরা অবশ্যই ব্ল্যাক বল পেন, অর্থাৎ ব্ল্যাক বল পেন কিন্তু ইউজ করবে। সেখানে কোনো রকমভাবে ব্লু বা অন্য কোনো কালার ইউজ করা যাবে না, এমনকি জেল পেন ইউজ করা যাবে না। অনেকেই জেল পেন ইউজ করে থাকো ব্ল্যাকে, সেটা কিন্তু ইউজ করবে না, ব্ল্যাক বল পেন ইউজ করবে। তোমরা দেখেছো নিশ্চয়ই যে তোমাদের যেগুলো দেওয়া থাকবে, প্রথমত সার্কেল, তোমাদের আনসারগুলো সার্কেল করে করতে হয়। অপশন দেওয়া থাকবে ABCD, সেগুলো তোমাদের সার্কেল করতে হয়। সেই সার্কেল কিন্তু একবার হয়ে গেলে দ্বিতীয়বার তোমার যদি মনে হয় যে না এটা ভুল হবে, এটা মুছে বা হোয়াইটনার দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা নেবে না। অতএব প্রশ্নপত্রটিকে খুব ভালো করে পড়বে। ভালো করে পড়ার পর যেটা তোমার মনে হবে আনসার, সেই 4টে অপশান ABCDর মধ্যে যেটা মনে হবে সেটাকে তুমি সার্কেল করে ভরাট করে দেবে ব্ল্যাক বল পেনে। তার আগে তোমার রেজিস্ট্রেশন রোল নাম্বার থাকবে, দেখবে রোল নাম্বার 11 ডিজিট বা 14 ডিজিটের রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটাকে ফিল আপ করবে সুন্দর করে। রোল নাম্বারটা যা আছে সেটাকে আবার সার্কেল করে ফিল আপ করবে, মেল ফিমেল সেটা ফিল আপ করলে। এরপরে তোমার যেটা রয়েছে যে কোয়েশ্চেন বুকলেট নাম্বার, তোমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া হবে সেটা বুকলেট নাম্বার অনেকগুলো থাকবে, সিরিজ থাকবে। ধরো হতে পারে XYZ হতে পারে, সিরিয়াল থাকতে পারে। তো যেটা তোমার পড়বে সেটাই সেখানে লিখবে এবং তার সেক্ষেত্রে তোমার যেটা পড়বে বুকলেট নাম্বার সেটাকে সার্কেল করবে, XYZ যেটা পড়বে। কোয়েশ্চেন বুকলেট নাম্বার থাকবে 6, 7, 8 ডিজিটের একটা কোয়েশ্চেন বুকলেট নাম্বার থাকবে, সেই কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা লিখবে এবং সেটাকেও সার্কেল করবে। কোনো রকমভাবে ভুল হলে কিন্তু তোমার নতুন সিট দেওয়া যাবে না, কারণ প্রত্যেকের জন্য অ্যালোটেড করা রয়েছে। সেখানে হোয়াইটনার ইউজ করা যাবে না। কেউ যদি হোয়াইটনার ইউজ করো বা ভুল করে আবার অন্য একটা আনসার সিট কোয়েশ্চেন সিট চাও, তাহলে কিন্তু সেটা পাবে না, কারণ প্রত্যেকের জন্য নির্ধারিত করা আছে একটা করে। অতএব খুব মাথা ঠান্ডা করে কিন্তু ফ্রন্ট পেজটাকে ফিল আপ করবে। এমন হয় পড়ে গেছো, সারা বছর পড়লে খুব ভালো করে, কিন্তু ফ্রন্ট পেজটা ভুল হয়ে গেল, তাহলে তোমার খাতাটাই চেক করা হবে না। রোল নাম্বারের জায়গায় তুমি ভুল লিখেছো, কিংবা দেখা যাচ্ছে তুমি কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা ভুল লিখেছো, বা সেক্ষেত্রে মনে রাখবে যে সাইন সিগনেচার তুমি নিজের সিগনেচার করবে, সেখানে দেখতেই পাবে স্টুডেন্ট সিগনেচার বলে লেখা আছে, এবং ইনভিজিলেটর সিগনেচার যিনি রয়েছেন ক্লাসে তিনি সিগনেচার করবেন। এগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে বললাম যেগুলো, যে আইডি কার্ড ফটোকপি অবশ্যই নিয়ে যাবে, ব্ল্যাক বল পেন নিয়ে যাবে। ফ্রন্ট পেজটাকে সুন্দরভাবে ফিল আপ করবে, প্রত্যেকটা একটা একটা করে পড়বে। যেটা বুঝতে পারবে না, যিনি দায়িত্বে থাকবেন সেই ইনভিজিলেটরকে অবশ্যই তুমি কিন্তু সেগুলোকে জিজ্ঞেস করবে, যেটা জানতে বা বুঝতে পারবে না। এরপরে আসছি আমি কোয়েশ্চেন আনসারগুলো। দেখো কোয়েশ্চেন আনসার অনেকেই, যারা ম্যাক্সিমাম ছেলেমেয়ে নিশ্চয়ই পড়াশোনা করেই যাচ্ছ, তো সেগুলো অনেক প্রশ্ন থাকবে। দেখবে যে
আনসার 50% মনে হচ্ছে এটা হবে, 50% এটা হবে, সেক্ষেত্রে কিন্তু মূলত এগুলো এই নয় যে সি এর আনসারটা হবে বা ডি এর আনসারটা হবে। আমরা লক্ষ্য যদি করি গেস করে কিন্তু সি বা ডি কিন্তু আনসারগুলো বেশি থাকে। তা এটা নয় যে সবগুলো তোমার সি ডি আনসার থাকবে, তাহলে তো হয়ে গেল। কিন্তু ম্যাক্সিমাম যেগুলো গেস করবে এরকমই দেওয়া থাকে যে হয় সি হবে বা ডি হবে, বা এ হবে বা সি হবে, এরকম থাকে। তখন সি এর আনসারগুলো আমরা দেখেছি কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের টেটের কোয়েশ্চেন পেপারগুলো অ্যানালাইসিস করে, তাতে কিন্তু তখন সি এর আনসারটা গেস করতে পারো যদি সেরকম মনে হয়। কিন্তু প্রত্যেকটা প্রশ্নতে লিখে আসবে, মানে সার্কেল করে আসবে, কারণ তোমাদের তো নেগেটিভ মার্কিং নেই। যেহেতু নেগেটিভ মার্কিং নেই সেহেতু সবগুলোই সার্কেল করে আসার চেষ্টা করবে। একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, বাংলার একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, দেখবে প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে কিন্তু পড়বে, কারণ 5টি প্রশ্ন সম্ভবত দেওয়া থাকে প্যাসেজ থেকে। তো 5টি প্রশ্নই কিন্তু পারা যাবে যদি প্যাসেজটা পড়ো, তো প্যাসেজটাকে ধৈর্য ধরে পড়তে হবে। আর যে প্রশ্নগুলোকে তোমার মনে হবে আমি পারবো, পরপর পড়তে হবে এমন কোনো মনে নেই। আমি দেখেছি অনেক স্টুডেন্ট যারা আমাদের মক টেস্ট দেয় পরপর লেখার চেষ্টা করে, সেটা নয়। তুমি যেগুলো পারবে সেগুলোকে আগে লিখবে, যেগুলো পারবে না তার জন্য তুমি পরে সেগুলোকে মেকআপ দেবে বা পরে সেগুলোকে করার চেষ্টা করবে, কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনকে অ্যাটেন্ড করবে। তো যাই হোক, এই তথ্যগুলো তোমাদের তুলে ধরলাম, এগুলো অবশ্যই মনে রাখবে। কোয়েশ্চেন বুকলেটের নাম্বার, রোল নাম্বার, মেল ফিমেল, তারপর তোমার সিরিজ যেটা থাকবে, সিরিয়াল নাম্বার যেটা থাকছে, এগুলো কিন্তু কোনোভাবেই ভুল লিখবে না, সুন্দরভাবে লিখবে। না বুঝতে পারলে সেখানে দায়িত্বে যিনি স্যার ম্যাম রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবে। তারপর তোমরা আনসারগুলোকে ঠান্ডা মস্তিষ্কে সুন্দরভাবে লিখবে। আর পরীক্ষার হলে যেখানে তোমাদের সেন্টার পড়েছে অবশ্যই চেষ্টা করবে 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার। তোমরা তো নিশ্চয়ই জানো কতটা ডিস্টেন্স, কতটা দূরত্বে কার কোনটা কোথায় পড়েছে। 1 ঘন্টা আগে কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন নেবে যে 1 ঘন্টার আগে আমি যেন পৌঁছে যাই। তো বেস্ট অফ লাক, প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়, প্রত্যেকেরই যেন ভালো পরীক্ষা হয়, প্রত্যেকেই পরীক্ষা ভালো দিয়ে এসো, কেমন হলো জানাবে। এবং কোয়েশ্চেন পাওয়ার পর আনসার কি আমি দেওয়ার চেষ্টা করব, সেগুলোকেও আমরা দেখবো কতগুলো ঠিক হলো সেগুলো বুঝতে পারবে। তো চলো, প্রত্যেকেরই বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।